হে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ বলছেন ওদের উপর আমার লানত, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, ওদের উপর আমার লানত। 2 নাম্বার ওয়া মালাইকাতি, ওয়া হলো আতফের জন্য, আতফ মানে পূর্বের বাক্যে যা বলা হয়েছে আমি অ্যাকসেপ্ট করতেছি। মালাইকাতুন মানে ফেরেশতা, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ফেরেশতাদের লানত। অথচ ইমান আনার সময় আপনার ওই সুন্দর মুখ দিয়ে, যেই মুখ আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনি বলেছিলেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান এনেছি, ও মালাইকাতি, ফেরেশতার প্রতি ইমান এনেছি, ও কুতুবি, কোরআন মেনে নিয়েছি, ও রসুলি, রসুলকে মেনে নিয়েছি। যাই হোক, মালাইকা, মালাইকুন মানে হলো ফেরেশতা, ওয়াল মালাইকাতি, ফেরেশতারা লানত করে। বলেন তো আল্লাহ আমাদের সাথে সর্বদাই থাকবেন না ফেরেশতা থাকবে? এখন আমাদের সাথে ফেরেশতা থাকে না আল্লাহ থাকে? কিয়ামতের ময়দানে আল্লাহ থাকবেন না ফেরেশতা থাকবেন? এই ফেরেশতারা যদি আপনার বিরুদ্ধাচরণ করে, লানত করে, আপনার শাস্তি একটু কম হবে, তাই না? আল্লাহর অর্ডার ফলো করে তারা, আল্লাহর আইন তারা মানে। আকাশে যা কিছু দেখি সমস্ত আল্লাহর আইন মানে। যত গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য রাজি যা কিছু রয়েছে, এইগুলা আল্লাহর আইন মানে। তোদের কেমনে? সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়া শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদিরুল আজিজিল আলিম ওয়াল কামারু কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। কুল্লু মানে হলো প্রত্যেক, আসমানে যত গ্রহ নক্ষত্র, ও শামসুন, শামসুন মানে সূর্য, কামারুন মানে চন্দ্র, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সমস্ত কিছু আপন কক্ষপথের উপরে ভ্রমণ করে, আল্লাহর অর্ডার ফলো করে। একটা নক্ষত্র যদি নিজ কক্ষ ছেড়ে দিয়ে অন্য কক্ষে যায়, তাহলে তারা অ্যাক্সিডেন্ট করলে কি হবে জানেন কি না জানি না, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্য, আর 2 চোখে যেই নক্ষত্র রাজি দেখি, সূর্য একটা নক্ষত্র, আরও তারকা রাজি, এইগুলাও হলো নক্ষত্র। তবে মজার ব্যাপার হলো সূর্যের চাইতে কোটি কোটি গুণ ওইগুলা বড়। বলেন তো, অ্যাক্সিডেন্টে সূর্য যদি একবার পৃথিবীতে এসে পড়ে যায়, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? আল্লাহ বলছেন যে ওয়া শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ যালিকা তাকদিরুল আজিজিল আলিম ওয়াল কামারু কাদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কাদিম। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ওভারটেক করে, চন্দ্রের ক্ষমতা নাই যে তার কক্ষপথ ছেড়ে দিয়ে অন্য পথে যায়। ওরা আমার অর্ডার ফলো করে, আমার অর্ডার ফলো করে। আমরা মানুষ আল্লাহর আইন অর্ডার ফলো করি না। সময় মানে শুরু না করতে শেষ হয়ে যায়, কি করবেন? যাকে এইভাবেই শুনতে হবে, তাই না? এভাবেই শুনতে হবে। কি বলবো, সবাই কিন্তু লানত করে, সবাই লানত করে, বহুত কথা মনে হয়েছিল, তাও বলি। এইগুলা মানে ওটা হবেই, আস্তে আস্তে হবে, সমস্যা কি? বলি সেটা হলো, গোটা পৃথিবীর যা কিছু আছে সবাই আল্লাহর আইন মানে। আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 নাম্বার সূরা আল ইমরান, কয় নাম্বার? 3 নাম্বার সূরা আল ইমরান
আয়াত নাম্বার 83 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরজে। সামাউন মানে আকাশ, ওয়াল আরজে মানে হলো জমিন। তবে কি তারা আমার দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, আমার দেওয়া আইন দলিল বিধিবিধান ছেড়ে দিয়ে অন্য কোনো বিধিবিধান তারা তালাশ করে কিনা? হ্যাঁ, অন্য কোনো বিধিবিধান তারা তালাশ করে কিনা, খুঁজে কিনা? এইরকম যারা করবে তাদের জেনে রাখা দরকার, তাদের জেনে রাখা দরকার আসমানে যারা আছে তারা আল্লাহর আইন মানে। আসমানে যারা আছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমানে যারা আছে আর জমিনে যারা আছে, তাহু ওয়া কারাহাও ওয়া ইলাইহি ইয়ারজাউন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার নিকট প্রত্যাবর্তন করতে হবে। সেই দিন আমি বুঝে নেব। আমরা একটু মনে মনে চিন্তা করি আমাদেরকে কি আল্লাহর কাছে যেতে হবে না? যদি যেতেই হয় দেরি না করে এখনই কোরআনে কারিম মেনে নেওয়া উচিত। হুজুর, আমরা যদি না মানি, আমরা যদি মানুষের তৈরি করা জীবন বিধান যদি মেনে নেই, ব্রিটিশের আইন দলিল বিধিবিধান যদি মেনে নেই, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা ওই বিধিবিধান যদি মেনে নেই, ডক্টর কামালের আইন দলিল বিধিবিধান যদি মেনে নিই, আর নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, তাহলে সমস্যা কোথায়? আপনি বারবার এইগুলা বলেন কেন? বলার পিছনে কারণ হলো 3 নম্বর সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। এই 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামী জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা যারা শুধু খোঁজাখুঁজি করবে, খালি খোঁজাখুঁজি করবে, মানা লাগবে না, শুধুমাত্র খুঁজতে হবে, খোঁজাখুঁজি করবে, ফালাই ইয়কুবালা মিনহু, তাদের তরফ থেকে কিছুই কবুল করা হবে না। ওদের নামাজ, ওদের রোজা, ওদের কুরবানি, ওদের হজ, ওদের যাকাত, গোটা পৃথিবী আল্লাহর নামে ইস্তিরি করে দিলেও চারানার লাভ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তের শামিল হবে। সময় শেষ। সময় এত দ্রুত